আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। পশ্চিমবঙ্গে ভোট গণনার আগেই বিরাট বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের 285টি বুথে পুনরায় ভোটের ঘোষণা করল নির্বাচন কমিশন। ফলতার 285টি বুথেরই ভোট বাতিল করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন এই 285টি বুথে পুনরায় ভোট হতে চলেছে এবং তার ফলাফল কবে ঘোষণা করা হবে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের প্রথম ও দ্বিতীয় পর্ব শেষ হলেও সোমবার 4ই মে গণনা হবে 293টি বিধানসভা আসনের। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী অনিয়ম ও কারচুপির গুরুতর অভিযোগ ওঠায় সেই কেন্দ্রের ভোট গণনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে দিয়ে পুনরায় ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে বাংলা দখলের এই লড়াইয়ে আগামীকাল কিন্তু একটি আসনের ফলাফল অধুরাই থেকে যাচ্ছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হয়েছে বা কোন কোন অভিযোগের কারণে এই ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 29শে এপ্রিল ফলতায় ভোট গ্রহণের সময় বুথ দখল, ভোটারদের ভয় দেখানো এবং ইভিএম এ কারচুপির মতো একাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। বিশেষ করে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বেশ কিছু বুথে তাদের দলীয় প্রতীকের ওপর সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ফলতার বোলসিং এলাকায় কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে শিশু ও মহিলা সাধারণ ভোটারদের আহত হওয়ার ঘটনাটি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে কমিশন ওই কেন্দ্রের সমস্ত অর্থাৎ 285টি বুথে পুনরায় ভোটের ঘোষণা করে দিয়েছে এবং 285টি বুথেই কিন্তু ভোট বাতিলের ঘোষণাও করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলতা বিধানসভা কেন্দ্রের জন্য পুনরায় ভোটের ঘোষণা করা হয়েছে। তো কবে ফলতায় পুনরায় ভোট হতে চলেছে এবং এই ভোটের ফলাফল কবে প্রকাশ করা হবে, এই বিষয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী 21শে মে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এবং এই কেন্দ্রের ফলাফল জানা যাবে আগামী 24শে মে। অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্রের যে ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন, 285টি বুথের যে ভোট বাতিল করা হয়েছে সেই 285টি বুথে কিন্তু পুনরায় ভোট গ্রহণ করা হবে 21শে মে এবং সেই 285টি বুথের ফলাফল কিন্তু জানা যাবে 24শে মে। অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্রে যে ভোট বাতিল করা হয়েছে সেই ভোট গ্রহণ করা হবে 21শে মে, ফলাফল জানা যাবে 24শে মে। তবে রাজ্যের বাকি 293টি বিধানসভা আসনে আগামীকাল যথাসময়ে কিন্তু গণনা শুরু হচ্ছে। ফলতা বাদ দিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার কোনো দল স্পর্শ করতে পারে কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ডায়মন্ড হারবার ও পশ্চিম মগরহাটির কিছু বুথে ইতিমধ্যেই পুনর্নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ফলতার মতো সম্পূর্ণ কেন্দ্রের ভোট বাতিল হওয়ার ঘটনাটি এই নির্বাচনে এক বিশেষ মাত্রা যোগ করে দিয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনার ঠিক আগেই বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। গত 30শে এপ্রিল রাজ্যে গণনা কেন্দ্রের সংখ্যা 87 থেকে কমিয়ে 77 করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ আগামীকাল কিন্তু 77টি কেন্দ্রে ভোট গণনা হতে চলেছে। রবিবার মুখ্য নির্বাচন আধিকারিক সিও দপ্তর থেকে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তোমরা বুঝতেই পারছেন, দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। 285টি বুথের ভোট সম্পূর্ণ বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন এবং ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন আগামী 21শে মে হতে চলেছে, যার ফলাফল 24শে মে প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে পশ্চিমবঙ্গের বাকি 293টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা কিন্তু আগামী কালকেই হতে চলেছে, যার ফলাফল কিন্তু আপনারা কালকেই জানতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।